আজকে সকালে এখন আছি হরকিপৌরি ঘাটে। আজকে আমাদের হরকিপৌরি ঘাটের দ্বিতীয় দিন। সকালবেলায় ঘুম থেকে উঠে যখন চলে এসেছি হরকিপৌরি ঘাটে, গঙ্গার জলের স্রোতটা কত সুন্দর। আর এখানে পুজো হচ্ছে মন্দিরে, এই যে এখানে মন্দিরে সব পুজো হচ্ছে ঘাটে, আর ওখানে সবাই স্নান করছে। আজকে কিন্তু ঠান্ডা বেশ ভালো। গঙ্গার জলের স্রোতটা দেখেছেন কি সুন্দর, প্রচণ্ড স্রোত গঙ্গার জলের। এখন সকালবেলা এখানে এসছি মন্দির দর্শন করব, করে সকালের একটু ব্রেকফাস্ট করে ঋষিকেশের উদ্দেশ্যে আজকে বেরিয়ে যাব। আজকে ঋষিকেশের সাইট সিইং করব, আর সব কিছুই আপনাদের সাথে আবার শেয়ার করছি। তাহলে মা গঙ্গাকে দর্শন করে নিন। ওদিকটা দেখো মা গঙ্গাকে। কাল সন্ধ্যেবেলা তো আমরা গঙ্গা আরতি দেখেছি, এখন সকালবেলার পরিবেশটা উপভোগ করতে এসছি। হরিদ্বারের দ্বিতীয় দিনের সাইট সিনে প্রথম দেখে নিলাম বৈষ্ণোদেবী মন্দির। এই যে বৈষ্ণোদেবী মন্দিরটা খুবই সুন্দর, সবাই একবার দেখে আসতে পারো। এই যে এটা হচ্ছে বৈষ্ণোদেবী মন্দির, আর ওই দূরে যে সাদা রঙের মন্দিরটা দেখছো ওটা হচ্ছে ভারত মাতার মন্দির। এখন আমরা ভারত মাতার মন্দিরে যাব। বৈষ্ণোদেবীর মন্দিরে ভিডিও অ্যালাউ নেই বলে ভেতরে কিছুই ভিডিও করে তোমাদের দেখাতে পারলাম না, বাইরে থেকে দেখে নাও। বৈষ্ণোদেবী মন্দিরের ভেতরে খুব সুন্দর, গুহার ভেতর দিয়ে যেতে হয়। ভেতরে মাতা বৈষ্ণোদেবীর মূর্তি আছে, বেশ ভালো লাগবে। এখন আমরা এসেছি ভারত মাতার মন্দিরে। এখন আমরা আছি ভারত মাতা মন্দিরে। ভারত মাতা মন্দিরে ওঠার জন্য এরকম লিফট করে ওপরে উঠতে হবে। এখন আমরা লিফটের লাইনে দাঁড়িয়ে আছি। আর নেই আর রং। এই লিফট করে আমরা 6 তলায় চলে আসলাম। ভারত মাতা মন্দিরটা 6 তলা পর্যন্ত। এবার এখান থেকে দেখতে দেখতে পায়ে হেঁটে আমরা নিচের দিকে নেমে যাব। ভারত মাতার মন্দিরের এখান থেকে খুব সুন্দর, কিন্তু চারিধারে হরিদ্বারের এটা খুব সুন্দর দেখা যাচ্ছে। আর ওধারে দেখি নদীটা, গঙ্গা। প্রথমেই এখানে আছে বিষ্ণু মন্দির। এটা হচ্ছে ভারত মাতা মন্দিরের ভারত মাতার মূর্তি। এই মন্দিরটা বেশ সুন্দর। একতলা থেকে পুরো 6 তলা পর্যন্ত বিভিন্ন আমাদের ভারতের যত দেব দেবী আছে সবার মূর্তি রয়েছে, সাধু সন্ত। এখানে আসলে বেশ ভালোই লাগবে। মন্দিরে যাচ্ছি পুজো দিতে। নীলকণ্ঠ মহাদেব মন্দিরে পুজো দিতে যাচ্ছি।
এটা হচ্ছে রামঝুলা, রামঝুলা। গঙ্গার পার থেকে সব পরমার্থ নিকেতন, বিকেল আশ্রম, আর রামঝুলাতে দেখুন বাদর ঝুলছে এখানে। कायेन वाचा मनसेन्द्रियैर्वा बुद्ध्यात्मना वा प्रकृते स्वभावात् करोमि अद्य सकलं परस्मै नारायणायेति समर्पयामि, नारायणायेति समर्पयामि, नारायणायेति समर्पयामि। ॐ भगवते मृडाग्नये नमः। একটু ক্লোজ জানা যাবে না? হ্যাঁ, এবার ঠিক আছে। ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ सर्वं वै पूर्णगं स्वाहा। ॐ सर्वं वै पूर्णगं स्वाहा। ॐ सर्वं वै पूर्णगं स्वाहा। ॐ वसोः पवित्रमसि सतधारं वसोः त्वा सविता पुनातु वसोः पवित्रेण शतधारेण सुप्वा कामदुःखः स्वाहा। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनम् मृत्योर्मुक्षीयमामृतात् विसर्जनम्। गच्छ गच्छ सुराश्रेष्ठः स्वस्थाने परमेश्वर यत्र ब्रह्मादयो देवाः तत्र गच्छ हुतासन। यान्तु देवगणा सर्वे पूजामादाय मामके इष्टकाम समेत्यर्थं पुनः जय जय राधा रमण हरि बोल हरि बोल। जय जय राधा रमण हरि बोल। जय राधा रमण हरि बोल हरि बोल। जय जय राधा रमण हरि बोल। विंध्य हिमाचल यमुना गंगा उच्छल जलधि तरंगा तव शुभ नामे जागे तव शुभ आशीष मांगे गाए तव जय गाथा जन गण मंगल दायक
जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे भारत माता की भारत माता की वंदे वंदे हर हर महादेव। आज का ये दिन और आज की ये यात्रा और आपकी जीवन यात्रा ঋষিকেশের পরমার্থ নিকেতনের গঙ্গা আরতি দেখে মনটা শান্তিতে ভরে গেল। তো এখন প্রায় সন্ধে 7টা বেজে গেছে। এখন আমরা আবার ঋষিকেশ থেকে হরিদ্বারের পথে রওনা দিলাম। তাহলে আজকের ব্লগটা নিশ্চয়ই তোমাদের খুব ভালো লেগেছে। যদি আমার এই ব্লগ তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তাহলে দেখা হবে কালকের আরেকটি নতুন ব্লগে। ততক্ষণে গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।